একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। সো বেসিক্যালি বলা যেতে পারে আমরা যে কোডগুলো লিখি সেগুলোকে কি আরেক নাম আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, যেটা হিউম্যান দ্বারা বোঝা যায়। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কথা বুঝে থাকি। যেমন আমরা কথা বলি কিসে, সেন্টেন্স। সেন্টেন্স কিসের সমষ্টি, ওয়ার্ড। ওয়ার্ড গুলো আবার কিসের সমষ্টি, লেটার বা অ্যালফাবেটের। যেমন সি কোড, এই সেম, এটা যদি আমি একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করি, সি ও ডি, এগুলো হচ্ছে লেটার। এই লেটার গুলো মিলে এই ওয়ার্ডটা হয়েছে। আবার এরকম ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। তো এই জিনিসগুলো দেখে আমরা বুঝি অ্যাকচুয়ালি কি মিন করতেছে। এটা হচ্ছে আমাদের বুঝার জন্য, এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এই যে প্রোগ্রামিং এর যে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লিখি, সি বা জাভা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো যেমন প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলো দেখে আমরা বুঝি কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছি, কোনো কিছু রিড করতে চাচ্ছি। কিন্তু কম্পিউটার কি বুঝে, কম্পিউটার আমাদের মতো ওয়ার্ড, সেন্টেন্স, লেটার এগুলো বুঝে না। ও বুঝে হচ্ছে বাইনারি। বাইনারিটি কি, বাইনারিটা হচ্ছে কম্বিনেশন অফ 0 and 1। 0 1 কম্বিনেশন, এটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যাই তুমি লেখো না কেন, বড় বড় 100 লাইনস এর কোড লেখো, যাই লেখো না কেন, ও এটাকে 0 বা 1 কনভার্ট করে। দেন এই কনভার্ট করে মেশিন এই জিনিসটা বুঝে যে তুমি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছ। এই বাইনারি ল্যাঙ্গুয়েজ আরেকটা নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। কেন মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, বিকজ এটা মেশিনের ল্যাঙ্গুয়েজ। সো মেশিন এই ল্যাঙ্গুয়েজটা বুঝে দেখে এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তার মানে আমরা কোড লিখে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, যেটা হিউম্যান বুঝে, আর মেশিনের বোঝার জন্য সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে হয়। তার মানে হাই লেভেল টু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এই কনভার্সনটা করতে হবে। বাট আমরা যদি ডিরেক্ট হাই লেভেল টু লো লেভেল এই কনভার্সনটা করে থাকি, তাহলে কি হয়, তাহলে এটা অনেক কস্টলি হয়ে যায়, অনেক এক্সপেন্সিভ। হাই লেভেল টু লো লেভেল ডিরেক্ট কনভার্সন, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো এটার সলিউশন কি, সলিউশনটা হচ্ছে তুমি প্রথমে হাই লেভেল টু মিড লেভেলে কনভার্ট করবা। আফটার দ্যাট এই মিড লেভেলটা পাওয়ার পর এটাকে লো লেভেলে কনভার্ট করবা। সো এটা হচ্ছে ভেঙে ভেঙে করবা। সো ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করার ফলে কি হবে, জিনিসটা করা তোমার জন্য ইজিয়ার হবে, চিপ হবে। সেই যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি প্রথমে হাই লেভেল থেকে মিড ডে কনভার্ট করতেছো, দেন মিডটাকে আবার কি করতেছো, লোয়ারে কনভার্ট করতেছো। তো এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজে হচ্ছে, যেমন তোমাকে আমি বলতেছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি বলে, আমরা বললাম না যে সি কোড বা জাভা বা পাইথন, এগুলোকে বলে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক তেমনই লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, এই বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক তেমনি মিড লেভেলেরও একটা ল্যাঙ্গুয়েজ দরকার আছে। ওরা কোন ল্যাঙ্গুয়েজে ইন্টারেক্ট করে, ওদেরটা হচ্ছে মিপস বা 8086, এটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ, মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার আর্কিটেকচারে আমরা নর্মালি মিপস নিয়ে কথা বলবো। আর তোমরা যারা অ্যাসেম্বলি করেছো বা করবা, তারা বা করতেছো, তারা হচ্ছে ওই ল্যাব কোর্সে 8086 নিয়ে দেখবা। সো থিওরি কোর্স আমরা 8086 নিয়ে দেখবো না, এখানে আমরা শুধুমাত্র মিপস নিয়ে আলোচনায় আমাদের সীমাবদ্ধ থাকবে। আর ল্যাবে যারা করবে তারা দেখবে 8086 নিয়ে কথা হবে। সো তোমরা কি অ্যাসেম্বলি ল্যাব করেছো বা করতেছো, এরকম কেউ আছো? না ম্যাম। অ্যাসেম্বলি ল্যাব শেষ 1.5-2 বছর আগে। আচ্ছা, সো যারা শেষ তারা হয়তো একটু একটু রিলেট করতে পারবা, এমন না যে পুরো রিলেট করতে পারবা, বাট একটু একটু বুঝতে পারবা যে কি হচ্ছে। আর যারা নাও নেই তারা কি নেক্সট নিবা নাকি এবার নিয়েছো? ম্যাম দেখি সামনে নিব। ম্যাম নেক্সটে নিব। শিওর না ম্যাম। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে মিপসটা এটা পড়াবো হচ্ছে থিওরিতে, 8086টা হবে ল্যাবে। আর মিপস আর 8086, মিপস কিন্তু 8086 এর চেয়ে অনেকটা ইজি ইউজ করা, অনেকটা সিম্পল। কেন? কারণ হচ্ছে 8086 এ তোমাদের রেজিস্টারের সংখ্যা কম থাকে। দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে রেজিস্টার। তোমরা হচ্ছে আমরা সি তে বা জাভাতে কি করি, আমরা বিভিন্ন ভেরিয়েবল নিয়ে কাজ করি, মেমোরি লোকেশন নিয়ে কাজ করি। কিন্তু আমরা ভেরিয়েবল কি, আমরা আমাদের ইচ্ছা মতো ইনফাইনাইট নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। অনেক ইচ্ছা মতো আমরা 10টা 50টা যতগুলো আমাদের লাগে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজ করতে পারি। কিন্তু এই মিড লেভেল এইসব মিপস বা 8086 ওরা চাইলে ইচ্ছা মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারে না, ওরা কিছু রেজিস্টার ইউজ করে কাজ করে। তো ওই রেজিস্টারের সংখ্যা 8086 অনেক কম মিপসের চেয়েও।
সেই জন্য 8086 এ কাজ করা মিপসের চেয়েও ডিফিকাল্ট। তো আমরা থিওরি কোর্সে 8086 নিয়ে চিন্তা করব না, বিকজ এটা আমাদের ফোকাস না, আমাদের গোল হচ্ছে মিপস, তো আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের হচ্ছে মিড পর্যন্ত আমরা হাই লেভেল টু কিভাবে মিডে কনভার্ট করা যায় এবং মিড টু কিভাবে লো লেভেলে কনভার্ট করা যায় এতটুকু শিখবো মিডের সিলেবাসে। প্রথম 2 উইকস আমরা শিখবো হাই লেভেল টু মিড লেভেল, আফটার দ্যাট আমরা শিখবো মিড টু লো লেভেল, এভাবে শিখবো। তো বুঝে যাচ্ছে বেসিক্যালি যে আমি কি বলতে চাচ্ছি, যে আমরা অ্যাকচুয়ালি কি শিখতেছি, বা আমি যে এতক্ষণ যা যা বললাম তোমরা কি বুঝতে পারতেছো? ইয়েস ম্যাম, বুঝতেছি। ওকে, সো তাহলে যদি আমি বলে থাকি যে কম্পিউটার আর্কিটেকচারটা কি, যে বলেছিলাম যে কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে সেট অফ রুলস, যেটা বোঝায় যে কম্পিউটার কিভাবে কাজ করে। যেমন এই যে তুমি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লিখলা, এটাকে কিভাবে কম্পিউটার বা মেশিন লো লেভেলে কনভার্ট করে লো লেভেলটাকে নিয়ে কিভাবে তোমার অ্যাডিশন করতেছে বা মাল্টিপ্লিকেশন করতেছে, এই কাজগুলো আমরা বুঝবো। তো বেসিক্যালি তুমি একটা বড় প্রোগ্রাম লিখো, যাই লিখো না কেন, হ্যালো ওয়ার্ল্ড লিখো, সেই হ্যালো ওয়ার্ল্ডকে কি করবে 0 1 এভাবে বিভিন্ন নাম্বারে কম্বিনেশন ও কি করবে রিপ্রেজেন্ট করবে। দেন এই 0 1 দেখে বুঝবে যে তোমার হচ্ছে কোডটা ভ্যালিড নাকি নট ভ্যালিড। যদি দেখে কোডটা নট ভ্যালিড মানে কি এরর হয়েছে কোথাও, ধরো তুমি প্রিন্টএফ লিখে সেমিকোলন লিখতে ভুলে গেছো, বা কোনো একটা ভেতরে সিনট্যাক্স এরর বা কোনো একটা মিস্টেক করছো, তো ও যখন এই হাই লেভেল টু লো লেভেলে 0 1 এ ম্যাপিংটা করে থাকে, এরপরও বুঝে থাকে যে কোথাও এরর হয়েছে কিনা। যদি দেখে যে কোথাও একটু ইনভ্যালিড বা এরর হয়েছে, তখন ও একটা ওয়ার্নিং মেসেজ দেয় বা এরর মেসেজ দেয়। আর যদি দেখে যে না কোডটা ঠিক আছে ভ্যালিড, তো ও তখন তোমাকে তোমার এক্সপেক্টেড আউটপুট কনসোলে বা মনিটরে মানে শো করে। ওকে, নেক্সট হচ্ছে কম্পিউটার। কম্পিউটার ম্যাম, মেইনলি আগের যে টপিক ছিল ওখানে একটা কোশ্চেন আছে। ওই যে হ্যাঁ, বলো। আপনি যে বললেন মিড লেভেলে কস্টটা কমে যায়, কি জন্য কমে যায়, কি ধরনের? আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, হাই লেভেল টু লো লেভেল ডিরেক্ট কনভার্সনটা অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমি যদি এটাকে ভেঙে ভেঙে করি, তখন দেখবো আমার এই জিনিসটা একটু চিপ হয়ে যায়। তুমি যখন ধরো এই কোর্সটা করবা, যখন আমি এই জিনিসটা থেকে হাই টু মিড লেভেল কনভার্সনটা দেখাবো, এই টপিকগুলো পড়াবো, তখন তুমি বুঝতে পারবা যে কেন কমে যায়। যেমন আমি যদি তোমাকে একটা জিনিস চিন্তা করো, আমি যদি তোমাকে পুরো একটা অ্যাসাইনমেন্ট, একটা বড় প্রজেক্ট যদি আমি তোমাকে একবারে দিয়ে দিই, যেটা একবারে করে নিয়ে আসো, তোমার জন্য একটু টাফ হবে। বাট আমি যদি একটু ভেঙে ভেঙে তোমাকে করাই যে এতটুকু কাজটা এর মধ্যে করো বা এতটুকু কাজটা ওর মধ্যে করো, তখন তোমার জন্য ইজি হবে। যেমন কম্পিউটারের কাছে কস্টলি মানে কি বলতো, কিসের দেখতে কম্পিউটার কস্টলি বলে? টাইম বা স্পেস। কোনো জিনিস যদি একটু বেশি টাইম নেয় সেটা কস্টলি, বা কোনো জিনিস যদি একটু বেশি মেমোরি নেয় সেটা হচ্ছে কস্টলি। তো এই জিনিসটা হচ্ছে কস্টলি, মানে কস্টলির পার্সপেক্টিভটা হচ্ছে কম্পিউটারে টাইম, মেমোরি, এসব পাওয়ার, এসবের দিক দিয়ে। তো যখন আমি টপিকগুলো পড়াবো, তখন দেখবা হাই টু মিড